ঠিক আছে, প্রশ্ন থাকলে হাত তুললো। হ্যাঁ, আমি তাহলে হচ্ছে প্যাসেজে চলে যাচ্ছি। টু উইমেন, দুজন মহিলা নিয়ে আমাদের এই প্যাসেজটা রয়েছে। আমাদের যেই আগের লেসনটা ছিল, সেই লেসনটা ছিল আহ নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। তো সেখানে আমরা অনেক কিছু পড়েছি, সেখানে আমাদের গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন পড়া হয়ে গেছে। আচ্ছা, তারপরে তৃতীয় যে লেসনটা রয়েছে বা থার্ড লেসন, সেটা হচ্ছে টু উইমেন। টু শব্দ অর্থ হচ্ছে দুই, আর উইমেন মানে হচ্ছে মহিলা, দুইজন মহিলা। এটা হচ্ছে MEN। MEN এর প্লুরাল ফর্ম। MEN, এটা সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, তার মানে দুজন মহিলা। কি ধরনের মহিলা? এক্সট্রা অর্ডিনারি, যাদের অ্যাচিভমেন্ট রয়েছে, অসাধারণ কিছু অর্জন রয়েছে যাদের। এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্টস দুজন মহিলার। কে কে তারা? একজন হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আরেকজনের নাম হচ্ছে কল্পনা চাওলা। তাহলে আমরা প্রথমটা প্রথম থেকে শুরু করে আমরা আলোচনা করব। ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তাহলে প্যাসেজে চলে যাচ্ছি আমি। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন এ ভিলেজ, একটা গ্রামে, ইন সেন্ট্রাল রাশিয়া। সেন্ট্রাল রাশিয়া, বাংলা হচ্ছেন রাশিয়া, আর এমনি রাশিয়া বলে আর কি। সেন্ট্রাল রাশিয়ার, মানে মধ্য রাশিয়ার একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অন 6 মার্চ 1970, 1937, 1937 সালে। লহগড়ি, এখান থেকে হচ্ছে আমাদের 7 কলেজ, এই অংশটুকুন থেকে, এই অংশটুকুন এবং এই অংশটুকুন থেকে আমাদের প্রশ্ন এসেছে 7 কলেজ বি ইউনিটে। 7 কলেজ বি ইউনিটে সেন্টেন্সটা হুবহু উল্লেখ করে দিয়ে আমাদের এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে, এখানে শূন্যস্থান, এবং 6-এর আগে শূন্যস্থান দেওয়া হয়েছে। তাহলে আমাদের বাংলা মিনিং হচ্ছে 1937 সালের 6 মার্চ মধ্য রাশিয়ার একটি গ্রামে ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে বাংলা মিনিং। এখন এখান থেকে যেহেতু আমাদের প্রশ্ন এসেছে, তাহলে আমরা একটু বুঝি। প্রথম বিষয়টা হচ্ছে আমরা এখানে এখানে অনটা হয়েছে কেন? তারিখের আগে আমাদের অন হয়। অন কেন হয়? অন হচ্ছে তারিখ এবং বারের আগে। শনিবার, রবিবার, সোমবার, এরকম বারের আগে আমাদের কি হয়? তারিখ হয়, কোনো একটা নির্দিষ্ট দিন বোঝাতে। এটা হচ্ছে প্রথম ইনফরমেশন। এখন এখানে আমাদের একটু দেখি, এখানে শুধু তো তারিখ নাই, সাথে এখানে আমাদের মাস আছে এবং সাল আছে। মাস এবং সাল, এই দুটোর আগে তো আমাদের ইন হয়। তাহলে আমাদের এখানে অনটা কেন হয়েছে? কারণ তারিখ দিয়ে শুধু এই মাস এবং সালকে বোঝাচ্ছে না, বরং 1937 সালের মার্চ মাসের 6 তারিখ নির্দিষ্ট, এই জন্য এটা, এই জন্য নির্দিষ্ট একটা তারিখ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের ওয়াজ বর্ন প্যাসিভ ফর্মে কেন হয়েছে? জন্মগ্রহণ করা অর্থে প্যাসিভ হওয়ার কারণ হচ্ছে বিআর যে ভার্বটা রয়েছে, বিআর, BEAR, অর্থ হচ্ছে, একটা হচ্ছে বহন করা, আর একটা হচ্ছে জন্মগ্রহণ করা। আর একটা অর্থ কি? বহন করা। তাহলে এটার ফার্স্ট ফর্ম বিআর বোর, দুইটারে বোর, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বার্ন। আর এটার বিআর বোর আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে BORNE, একটা যুক্ত করতে হবে আমাদের, বর্ন। তাহলে জন্মগ্রহণ করা অর্থ হচ্ছে আমাদের প্যাসিভটা করতে হয়, নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না। ঠিক আছে, তো এই জন্য এটা আমাদের প্যাসিভ হয়েছে। আচ্ছা, হার ফাদার, তার বাবা, মানে তেরেস্কোবার বাবা, ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার, একজন ট্রাক্টর ড্রাইভার ছিলেন। এন্ড হার মাদার, এবং তার মা, ওয়ার্ক, কাজ করতেন, ফার্স্ট টেন্স, ইন আ টেক্সটাইল প্লান্ট, এটা টেক্সটাইল প্লান্টে তিনি কাজ করতেন। মানে যেখানকার মধ্যে যা বুনন, বুনন কোনো কিছু করতো, অর্থাৎ জামা কাপড়, যেখানে জামা কাপড় তৈরি হতো, জামা কাপড় যেখানে তৈরি হইতো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 20-এর মধ্যে, নামটা আমি বলছি না, টপ 20-এর মধ্যে একজন আছে। আই রিপিট,
নামটা আমি বলতেছেন, 20-এর মধ্যে আছে, পজিশন 1 থেকে 20। বি ইউনিটে 1 থেকে 20 পজিশন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর বি ইউনিটে 1 থেকে 20 পজিশনের একজন শিক্ষার্থী, যার মা গাজীপুরে একটা কারখানায় কাজ করেন। তো আর পরেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 20-এর মধ্যে আছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, জিএসটি তে টপ পজিশন আছে, সাথে সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন আছে। এখন আমাকে তোমরা বলো, একজন মা গাজীপুরের একটা কারখানা যদি কাজ করে তার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার মাধ্যমে টপ পজিশন করতে পারে, তোমরা কি তার চেয়ে অনেক ভালো অবস্থানে আছো, তাই নয় কি? আমাকে বলো তো দেখি, তার চেয়ে ভালো অবস্থানে তোমরা আছো না? হ্যাঁ, ইয়েস আর নো? অবশ্যই ভালো অবস্থানে আছে। তাহলে সে যদি চেষ্টা করে ভালো করতে পারে, তাহলে অবশ্যই তোমরা পারবা। এই তো এই বছরে চান্স পেয়েছে একবারে, আমি নাম বলছি না, নাম বলছি না, ঠিক আছে? টপ 20-র মধ্যে তো অনেক স্টুডেন্ট আমার আছে। টপ 20-র মধ্যে ফার্স্ট আছে, ফিফথ আছে, 11th আছে, 12th আছে, আরো অনেক অনেকজন আছে, তাদের নাম বলছি না, নাম বললে চিনে ফেলবা। চিনে থাকতে পারো, সবাই তো চিনবে নাকি, যে কেউ কেউ চিনতে পারো। তাহলে আমি জাস্ট তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে তোমরা চেষ্টা করলে অবশ্যই তোমরা পারবা। কারণ তোমরা অনেক ভালো সুযোগ রয়েছে। ইভেন ও হচ্ছে আমাদের রেগুলার বেসিক ক্লাস করতে পারে নাই, কারণ তো বুঝতে পারছো, বাবা মার বাবা আবার নাই, মা ওইরকম ভাবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারতো না। রেগুলার ব্যাচে ক্লাস করতে পারতো না কেন? কারণ হচ্ছে ইন্টারনেট কিনতে হতো, সেটা কিনা সামর্থ্য তার ছিল না। তারপরে হচ্ছে মানে কোনো কিছু সামর্থ্য ছিল না। তো তোমরা এত কিছু সত্ত্বেও যদি তোমরা সকল সুবিধা থাকা সত্ত্বেও যদি তোমরা করতে পারো, না পারো মানে ভালো কিছু করতে পারো তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো সেটা খুবই দুঃখজনক হবে। তো এই জন্য প্লিজ, আই রিকোয়েস্ট ইউ যে অল অফ ইউ, প্লিজ একটু পড়াশোনাটা করো। হ্যাঁ, আচ্ছা। তো বুড়ন শিল্পী তিনি কি করেছিলেন? কাজ করতেন। করতেন কেন? ততে তাম না কেন, তিনি যেহেতু আমাদের ভেরেন্তিনা তেরেস্কোবা সম্পর্কে বলছে, তিনি একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে রূপান্তরিত হয়েছেন। অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে, আমাদের ওয়েন শি ইজ অথবা হি ইজ অথবা ওয়াজ 8, এটা হচ্ছে, এটা এই বাক্যটাকে দিয়ে যদি বলে এটাকে কমপ্লেক্স বাক্য করতে, তাহলে আমরা করব ওয়েন শি ইজ, মানে সেন্টেন্স অনুসারে, হ্যাঁ, পরেরটা যদি সিঙ্গুলার আমাদের প্রেজেন্ট থাকে ইজ হবে, আর ফার্স্ট থাকলে ওয়াজ হবে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এটাকে কমপ্লেক্স বাক্য রূপান্তর করতে হয়। তাহলে অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে, আর এই বয়স থাকলে আমাদের একটা প্রিপোজিশন রাখতে হয়। অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে, শি বিগেন, তিনি শুরু করেছিলেন, বিগিনের ফার্স্ট ফর্ম, বিজ্ঞান শুরু করেছিলেন। হার স্কুলিং, এই শব্দটা দাগ দাও, স্কুলিং শব্দটা হচ্ছে নাউন। তিনি তার পড়াশোনা শুরু করেছিলেন, এখানে একটা অতিরিক্ত আসছে, বাট ডিড নট এনজয় ইট মাচ, কিন্তু তার পড়াশোনাটা তিনি খুব বেশি উপভোগ করেননি। এটা হচ্ছে অ্যাডভার্ব, অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। যার ফলশ্রুতিতে শি লেফট দ্য স্কুল উইদিন আ ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে তার স্কুল জীবন তিনি ত্যাগ করেন। উইদিন, কয়েক বছরের মধ্যে, মানে কোনো কিছুর মধ্যে। আর এই ফিউ, এটা হচ্ছে আমাদের একটা ডিটারমিনার। কিসের, কি রকম ডিটারমিনার? আমাদের কাউন্টেবল নাউনের ডিটারমিনার, যার পরে আমাদের প্লুরাল কমন নাউন হয়। প্লুরাল কমন নাউন হয়, ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এরকম ওয়ার্ড গুলোর পরে প্লুরাল কমন নাউন হয়। এজন্য আমাদের এখানে জার্স হয়েছে। তার মানে কয়েক বছরের মধ্যে তিনি তার স্কুল জীবন
আবার ত্যাগ করেন। তাহলে আমাদের এখানে এখানে আমরা কোন বিষয়টা পেয়েছি? জাস্ট প্যাসিভ হয়েছে, আর তারিখের আগে অন হয়েছে। বাবা ট্রাক্টর ড্রাইভার, মা টেক্সটাইল প্লান্ট এ কাজ করতেন। তিনি 8 বছর বয়সে স্কুলে যান। এটাকে কমপ্লেক্স করতে হয়, ওয়েন শি ওয়াজ 8। স্কুলিং শব্দটা হচ্ছে পড়াশোনা। তাহলে এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। স্কুল, স্কুলটা এমনি নাউন হয়, আর স্কুলিং ভার্ব থেকে যেহেতু গঠিত হয়েছে, সেজন্য আমাদের এটা জিরান্ড হবে। ঠিক আছে, তারপরে তো শেষ, আর কোনো ইনফরমেশন গুরুত্বপূর্ণ নয়। আফটার ওয়ার্ডস, তারপর এটা অ্যাডভার্ব। শি কমপ্লিটেড, তিনি শেষ করেন। কমপ্লিট, এটা হচ্ছে আমাদের ভার্ব। কমপ্লিট, নাউন ফর্ম হচ্ছে কমপ্লিশন, PION, কমপ্লিশন। আফটার শি কমপ্লিটেড হার এডুকেশন, তারপরে তিনি তার শিক্ষার জীবনটা তিনি শেষ করেন। থ্রু, মধ্য দিয়ে, ডিস্টেন্স লার্নিং, দূর শিক্ষণের মধ্য দিয়ে। ডিস্টেন্স লার্নিং এই সবটুকুন মিলে হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি? যে দুইটা ওয়ার্ড মিলে একটা কনসেপ্ট কে প্রকাশ পায়। লার্নিং শব্দটা নাউন, ডিস্টেন্স শব্দটা নাউন, আর দুইটা মিলে একটা নাউন হয়েছে, একটা কনসেপ্টকে প্রকাশ করছে। এর জন্য ডিস্টেন্স লার্নিং, দূর শিক্ষণ। এখন এখান থেকে এসে আমাদের একটা প্রশ্ন হতে পারে, একটু বোঝার চেষ্টা করবা ভালোভাবে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা। শি বিকেম ইন্টারেস্টেড, তিনি হয়েছিলেন। শি বিকেম ইন্টারেস্টেড, তিনি হয়েছিলেন। এই বিকাম শব্দটা গ্রামাটিক্যালি আচ্ছা আমি আগে মিনিং বলি। ইন প্যারাশুটিং, তিনি ইন্টারেস্টেড, আগ্রহী হয়েছিলেন। ইন প্যারাশুটিং, প্যারাশুটিং এর উপর। ফ্রম ইয়াং এজ, অল্প বয়স থেকে বা যুবতী বয়স থেকে। অ্যান্ড ট্রেইনড, এবং প্রশিক্ষণ নিয়েছিলেন। ইন স্কাই ডাইভিং, স্কাই ডাইভিং এর উপর তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, স্থানীয় অ্যারো ক্লাবের মধ্যে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। যার পরিস্থিতিতে এই প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে মেকিং হার ফার্স্ট জাম্প, এই প্রশিক্ষণ কিসের মাধ্যমে নিয়েছিল? তার প্রথম জাম্প দেওয়ার মাধ্যমে, এট দ্য এজ অফ 22, 22 বছর বয়সে। অন 21শে মে 1959, 1959 সালের 21শে মে, 22 বছর বয়সে প্রথম জাম্প দেওয়ার মাধ্যমে তিনি স্কাই ডাইভিং এর উপর প্রশিক্ষণ নিয়েছিলেন। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ, এটি তার ছিল দক্ষতা। ইন স্কাই ডাইভিং, তার এই দক্ষতা, স্কাই ডাইভিং এর উপর তার এই দক্ষতা তাকে পরিচালিত করেছিল, লেড টু, পরিচালিত করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হার সিলেকশন অ্যাজ এ কসমোনেট, একজন নভোচারী হিসেবে তাকে নির্বাচন করতে বা নির্বাচিত হতে তাকে সহায়তা করেছিল। এই হচ্ছে আমাদের বাংলা মিনিং। এখন আমরা সেই ইন্টারেস্ট বিকাম থেকে শুরু করছি গ্রামাটিক্যাল এক্সপ্লানেশনে। বিকেম, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে আমাদের এখানে কি হয়েছে? একটা অ্যাডজেক্টিভ হয়েছে। এখন এখানে একটা কনসেপ্ট যেখান থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে একটু, আমি এখানে লিখছি, তোমরা একটু কমেন্ট লিখে নাও। সামথিং ইজ বোরিং, সামওয়ান ইজ, জাস্ট এটা এটাই লেখা, আর কিছু লিখতে হবে না। এটা আমি এইভাবে পড়ছি, আমি এটা কোথা থেকে পড়ছি সেটাও বলে দিচ্ছি। ইজ ভার্ব। আমি এই এক্সাম্পলটা, হুবহু যে এক্সাম্পলটা আছে যেটা লিখেছি আমি এখানে, এটা পড়েছি আমি রেমন মার্ফি থেকে। রেমন মার্ফি থেকে আমি তোমাদেরকে এখন মিউট করে রেখেছি, হ্যাঁ। আচ্ছা, কি বলছি? সামথিং ইজ বোরিং, সামওয়ান ইজ বোর্ড। অর্থাৎ ব্যক্তি যখন হবে, ব্যক্তি, ব্যক্তি, সরি এটা বস্তু। আহ, যখন বস্তু কথা বলবে, বস্তু, তখন এরপরে হচ্ছে আমাদের আইএনজি হয়, তথা পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করি, তথা প্রেজেন্ট পার্টিস, ডিস্টার্ব করতেছে কেন তো, তথা, তথা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি, প্রেজেন্ট।
আর যখন হয় বোর্ড হয়, তথা মানুষটি হয় ব্যক্তিকে বোঝায়, মানুষকে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফার্স্ট পার্টিসিপল তথা ভার্বের 3 নম্বর ফর্ম। আমি পিপি লিখলাম। ঠিক আছে, কি বলছি? সামথিং ইজ বোরিং, সামওয়ান ইজ বোর্ড। যখন ব্যক্তিকে বোঝায় তখন কি বুঝাবে বলতো? ব্যক্তিকে বুঝালে, মানুষকে যদি বোঝায়, মানুষ, মানুষকে বোঝায় মানুষ, লেখো কমেন্টে লেখো, তাহলে কি হবে? এই একটা ইনফরমেশন মাথায় রাখলে তোমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপলের ডিফারেন্সটা অনেকটুকু ক্লিয়ার হয়ে যায়, আর অনেক পার্থক্য আছে। মানুষকে বোঝালে ভার্বের 3 নম্বর ফর্ম, আর বস্তুকে বোঝালে, বস্তু, যে বস্তুকে বোঝায়, বস্তুকে বোঝালে আইএনজি। তার একটা এক্সাম্পল দিচ্ছি, এটা মুছে দিলাম আমি। এখন আমি একটা এক্সাম্পল লিখছি, দ্য মুভি, এটা আমি পরে দেখাইছিলাম আগেও যদি একবার, ইজ ইন্টারেস্টিং, নাকি ইন্টারেস্টেড, অথবা এটা অপশন এ, আর অপশন বি তে হচ্ছে ইন্টারেস্টেড। হ্যাঁ, এখন তোমরা একটু কমেন্টে লিখো তো কোনটা হবে, ইন্টারেস্টিং নাকি ইন্টারেস্টেড। গুড। কেন? কারণ মুভিটা হচ্ছে আমাদের কি, বস্তু, বস্তু যদি হয় আমাদের আইএনজি হবে। এখন এখান থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা হচ্ছিল শি ফেল্ট। এখন আমাকে বলো, শি ফেল্ট রয়েছে, এরপরে কি ভার্বের 3 নম্বর ফর্ম আসবে নাকি আইএনজিটা আসবে, এটা বলো। জাস্ট আইএনজি আসবে নাকি 3 নম্বর ফর্ম আসবে? ব্যক্তি রয়েছে, ব্যক্তি যদি হয় ভার্বের 3 নম্বর ফর্ম, তার মানে ওখানে অপশনটা ছিল শি ফেল্ট হিউমিলিয়েটেড। 22-23 সেশনের প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, 22-23 সেশনের প্রশ্ন। তাহলে আমরাও এখানে সেম বিষয়ে, যে এখানে হচ্ছে আমাদের কেন হয়েছে ভার্বের 3 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম কারণ এটা আমাদের যেই লিকিং ভার্বটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের লিকিং ভার্ব আছে, তার আগে আমাদের সাবজেক্টটাকে ভাইয়া ব্যক্তি, এই জন্য আমাদের এখানে কি হয়েছে ভার্বের 3 নম্বর ফর্ম বসছে। আর ইন্টারেস্টেড ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্যারাশুটিং, এটা হচ্ছে আমাদের জিরান তথা নাউন। ফ্রম থেকে, ইয়াং এজ অল্প বয়স অথবা যুবক বয়স থেকে। এন্ড ট্রেইনড ইন প্রশিক্ষণ নিয়েছিলেন, কোনো কিছুর উপর প্রশিক্ষণ নেওয়া ট্রেন ইন হয়, যার ফলে আমাদের এটা নাউন তথা জিরান হয়েছে। লোকাল শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে অবশ্যই, আর এটা তো নাউনই হয়ে গেছে। আর এখানে আবার একটা কমা দিয়ে একটা ভার্ব আসছে, সেই জন্য এটা আমাদের নন ফাইনাইট ভার্ব তথা পার্টিসিপল হয়েছে, নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ফার্স্ট টার্ম বুঝতে পারছো? তারপর দেখো, ইট ওয়াজ হার এক্সপার্টাইজ, শব্দটা দাগ দাও। এক্সপার্টাইজ শব্দটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এক্সপার্টাইজ এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, কেন? পূর্বে আমাদের একটা ডিটারমিনার আছে, এই ইন হয়েছে, এই জন্য আমাদের এখানে নাউন হয়েছে। লেড টু, পরিচালিত করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, এপি লিখলাম আমি। সিলেকশন, এটা হচ্ছে নাউন, সিলেকশন নাউন, কেন? এ হার ডিটারমিনার রয়েছে, এরপরে নাউন হয়েছে। অ্যাজ আ কসমোনেট, কসমোনেট শব্দটা হচ্ছে নভোচারী। আমেরিকান ইংলিশে, আমেরিকাতে, আমেরিকাতে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনট বলা হয়। আই রিপিট, আমেরিকাতে নভোচারীকে অ্যাস্ট্রোনট বলা হয়। আমেরিকা ছাড়া বাকি সবাই কি বলে, সরি, সরি এখানে ভুল বলে ফেলছি। কসমোনেট শব্দটা বলে শুধুমাত্র আহ ইয়ারা, রাশিয়ারা, রাশিয়া ছাড়া বাকি সবাই নভোচারীকে কসমোনেট বলে। ক্লিয়ার? তাহলে অ্যাস্ট্রোনট কসমোনেটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি। আমাদের দেখো অ্যাস্ট্রোনট শব্দটা দেখবা, যখন চাওলা সম্পর্কে বলছে তখন বলছে কিন্তু অ্যাস্ট্রোনট, নট, ওখানে কসমোনট শব্দটা আসবে না, ওখানে অ্যাস্ট্রোনট শব্দটা আসবে। আবার ভেলা রিভেস্কি সম্পর্কে যখন আসবে পরবর্তীতে আমাদের, সরি ইউরি গ্যাগরিন না ভেলা রিভেস্কি, নামটা ভুলে গেছি আমি, তখন কিন্তু
মানে আমেরিকান যে যার কথা বলবে তখন কিন্তু আমাদের আসবে অ্যাস্ট্রোনট শব্দটা আসবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? এখান থেকে মেইনলি আমরা এই যে সামথিং ইজ বোরিং, সামওয়ান ইজ বর্ড, এই বিষয়টা দেখলাম। রিপিট, সামথিং ইজ বোরিং, সামওয়ান এবং সামথিং এর ব্যবহার দেখলাম, মেইনলি সামথিং এর ব্যবহার দেখলাম। তাহলে সামওয়ান হলে ভার্বের 3 নম্বর ফর্ম, সামথিং হলে আইএনজি। এটি হচ্ছে মেইন আমাদের এই 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 অংশটুকুর মেইন বিষয়। আর এছাড়া আমরা কি দেখলাম? ইন্টারেস্টেড এর পরে আইএনজি হয়, ট্রেনের পরে আইএনজি, মানে সরি, ইন্টারেস্টেড পরে ইন প্রিপোজিশন হয়, ট্রেনের পরে ইন প্রিপোজিশন হয়। আর লিড, এটা ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে এলইএডি, লিড, পরিচালিত করা, ধাবিত করা, এটা হল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর রেস্টুরেন্ট এবং পোস্টমার্টের পার্থক্য বুঝলাম। আচ্ছা, তারপরে দেখো আফটার দ্য ফ্লাইট, ফ্লাইট শব্দটা এখানে নাউন, অব ইউরি গ্যাগারিন, ইউরি গ্যাগারিনের ভ্রমণের পর অথবা উড্ডয়নের পর, যিনি কি ইউরি গ্যাগারিনকে প্রথম মানুষ, দ্য ফার্স্ট হিউম্যান বিং, প্রথম মানুষ টু ট্রাভেল দ্য আউটার স্পেস ইন 1961, 1961 সালে যিনি যিনি আউটার স্পেস মহাশূন্যে যিনি আমাদের যে স্পেস স্পেসটা রয়েছে সেটার বাইরে তিনি ভ্রমণ করেছিলেন বা যাত্রা করেছিলেন। কি হয়েছিল? দ্য সোভিয়েত ইউনিয়ন, এখন বর্তমানে রাশিয়ার, আগের নাম যেটা ছিল সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিলেন, টু সেন্ড, পাঠাতে, এ উইমেন, একজন মহিলাকে, ইন স্পেস, মহাশূন্যে একজন মহিলাকে পাঠাতে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে ডিসাইড, ডিসাইড হচ্ছে আমাদের এমন ভার্ব যার পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়। তাহলে আমাদের একটা একটা হোমওয়ার্ক, এইচডব্লিউ, যে সকল এখান থেকে অ্যাডমিশন টেস্ট 100% আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে না আসুক, অন্যান্য সকল সকল বিশ্ববিদ্যালয়ে আসবে। তাহলে কি এখানে হোমওয়ার্কটা একটু লিখে নিই, এইচডব্লিউ, যে সকল ভার্বগুলোর পরে আমাদের ইনফিনিটিভ হবে, যে সকল ভার্বগুলোর পরে ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ, এবং যে সকল ভার্বগুলোর পরে আমাদের জিরান্ড হবে। হ্যাঁ, এখান থেকে অ্যাডমিশন টেস্টে আসে। যেমন 22-23 সেশনের প্রশ্ন এসেছিল মাইন্ড, মাইন্ড থেকে আসছিল। বলো মাইন্ডের পরে কি বসে? 22-23 সেশনের প্রশ্ন এসেছিল। মাইন্ডের পরে কি বসে আমাদের বাবারা? আইএনজি হয়। তাহলে তুমি যদি এটা মুখস্থ না করো, নিজের আকল থেকে অ্যান্সার করতে পারবা? আকল থেকে, সবগুলো তো আর আকল থেকে অ্যান্সার করা যায় না বাবা। তাহলে আমাদের মাইন্ডের পর আইএনজি হয়। তাহলে এর জন্য তোমাদের কি করতে হবে? রিপিট, এগুলো মুখস্থ করতে হবে। আমি এগুলো কোথা থেকে মুখস্থ করেছিলাম আমার এখনো মনে আছে। ব্যারন স্টোফেলের 2 নম্বর রুলে, ব্যারন স্টোফেলের, ব্যারন স্টোফেল থেকে আমি এটা মুখস্থ করেছিলাম প্রথমে। কখন করেছিলাম? 2015 সালে। 2015 সালে আমি এটা মুখস্থ করেছিলাম। কোনগুলোর পরে? এই যে আমার এখানে ব্যারন স্টোফেল এখনো আছে, এই যে এইটাই পড়েছিলাম আমি, ব্যারন স্টোফেল, ব্যারন স্টোফেলে আমি এটাই পড়েছিলাম, বুঝছো? দেখো এখানকার মধ্যে 2 নম্বর রুলে বলছিলাম না আমি, 2 নম্বর রুলেই দেখো, রুলস 2, আমার এখনো মনে আছে এখানে। এই যে রুলস 2, এটা হচ্ছে রুলস 1, মিসিং ভার্ব, এরপরে কোন কোন ভার্ব গুলোর পরে আমাদের প্রথমে ইনফিনিটিভ হয়, এরপর 3 নম্বর বা 4 নম্বর রুলস এর মধ্যে আছে কোনগুলোর পরে আমাদের জিরান্ট হয়। বললাম না আমি, অ্যাভয়েড প্লাস আইএনজি, অ্যাভয়েডিং ওইখানে বারবার মিস একই কথা উল্লেখ করা থাকতো, অ্যাভয়েড কথা উল্লেখ করে আইএনজি এর কথা এরকম বলা থাকতো, বুঝছো? তোমাকে গেট করবো? আমার বাসা থেকে এসে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যাই হোক, এই বইয়ের দাম বেশি না, পুরান কিংবা পুরান, 60-70 টাকা নেয়। পুরান 60-70 টাকা, ইংলিশটা নিলে হবে আর লাগবে। আমি এটা প্রয়োজনে দিয়ে দেবো, আমি ছবি তুলে দিয়ে দেবো প্রয়োজনে। ব্যারেন্স টোভেল, এটা কিনতে হবে না, কিনতে হবে না বাবা। আচ্ছা, তাহলে কি বললাম? ডিসাইডের পরে আমাদের কি হয়েছে? ইনফিনিটিভ হয়েছে। ঠিক আছে, টু আ উইমেন, একজন মেয়েকে বা মহিলাকে পাঠাতে, এখন উইমেনটাকে, উইমেনটা হচ্ছে ভ্যালেন্টিনো তেরেসকোভা। অন 16 ফেব্রুয়ারি, দেখো এখানে, এখানে অনটা হয়েছে কেন বলো তো? অন কেন হয়েছে বলো? হ্যাঁ, অনটা কেন হয়েছে? তারিখের আগে, গুড, মাশাআল্লাহ, তারিখের আগে অন হয়েছে। প্লোরেটেড, তোমাদের টেক্সট বুকের মধ্যে টিটা নাই, তোমাদের টেক্সট বুকের মধ্যে টিটা নাই, আমরা এখানে টিটা দিয়েছি প্রোলেটেরিয়া। টিটা দিয়েছি কেন? প্রোলেটেরিয়া শব্দটা
এই পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা স্পেনিশ শব্দ, স্পেনিশ অথবা রাশিয়ান শব্দ। ঠিক আছে, মেইনলি স্পেনিশ শব্দটা। তো আমরা টি উল্লেখ করে দিয়েছি, ইংলিশের মধ্যে আছে আমাদের টি আছে। ঠিক আছে, সো আমরা এখানে প্রোলেটেরিয়েট, আহ এটা হচ্ছে প্রোলেটেরিয়েট কিরকম, ধরো আমাদের বাংলাদেশের মধ্যে আমরা কি বলি, বর্জুয়া। মানে বর্জুয়া বলতে এটা, এটা হচ্ছে আহ, মানে সোশ্যাল ইয়ার মধ্যে যারা আছে এদেরকে, ধরো আমাদের ধনী আর একটা শ্রেণী হচ্ছে গরিব, দুইটা শ্রেণী। তো সোশ্যাল যে সকল কান্ট্রিগুলো রয়েছে তাদের মধ্যে হচ্ছে উপর শ্রেণী যারা আছে, ধনী শ্রেণী যারা ছিল, ওদেরকে বলা হতো বুর্জুয়া, যাদের টাকা সম্পত্তি অনেক কিছু আছে। আর যার কোনো কিছুই নেই, হতভাগা দরিদ্র একবারে, তাদেরকে বলা হতো প্রোলেটেরিয়েট তথা গরিব, হত দরিদ্র, দিনে আনে দিনে খায় এরকম পরিস্থিতি। এই জন্য প্রোলেটেরিয়েট তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, তাকে নির্বাচিত করা হয়েছিল। সিলেক্টেড কেন হয়েছে? সিলেকশন এবং ইলেকশনের মধ্যে পার্থক্য আছে। সিলেক্ট এবং ইলেক্টের মধ্যে পার্থক্য, সিলেক্ট হচ্ছে ভোট লাগে না, উইদাউট ভোট, ভোট ছাড়া। আর ইলেকশন হচ্ছে ভোট লাগে। তাহলে শেখ হাসিনা যে 2009-এর পরে 14, 18, 24 নির্বাচন করছে, সেটা মেইনলি কি সিলেকশন নাকি ইলেকশন? মেইনলি সেটা ছিল সিলেকশন, অর্থাৎ ভোট তো লাগে নাই। ভোট যদি হয়, ভোট যদি থাকে, ভোট ধরো এরকম ভোট দিতে হয়, সেটাকে বলা হয় ইলেকশন। এই জন্য আমাদের আমাদের বাংলাদেশের সিলেকশন কমিটি বলেন ইলেকশন। আর এখন ভোট ডাকাতি না। আচ্ছা, আহ, এখন যে ইয়া নির্বাচিত হলো, নির্বাচিত কি, এটাকে তাকে কি ইলেকশন করা হয়েছে নাকি তাকে মানুষ সিলেক্ট করে করা হয়েছে? হ্যাঁ, এখন যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, তিনি কিভাবে হয়েছেন? তিনি কিভাবে হয়েছেন বলো? তিনিও সেম ভাবে সিলেক্টেড হয়ে, ইলেক্টেড হন নাই, ইলেক্টেড হন নাই, তিনিও মেইনলি সিলেক্টেড হয়েছেন। অর্থাৎ দেখেছেন কারা কারা আছেন এর মধ্যে, তাকে ভালো মনে হয়েছে, এই জন্য তাকে মানুষ, সবাই মিলে ছাত্ররা বলল যে আপনি আসেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সিলেকশন এবং ইলেকশনের মধ্যে ডিফারেন্সটা। আচ্ছা, তেরেস্কোভা সিলেক্টেড ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য, অর্থাৎ কোথায় যাবে, এই যে মহাশূন্যে। ফ্রম ইয়াং, এখান থেকে প্রশ্ন এসেছিল এবছর, এই ফ্রম এবং ইয়াং, এই ইয়াং শব্দ, অ্যামাং দ্য মোর দেন 400 অ্যাপ্লিক্যান্ট, 400-এর বেশি অ্যাপ্লিক্যান্ট থেকে। তাহলে এখানকার মধ্যে আমাদের ডাবল কি হয়েছে, প্রিপোজিশন হয়েছে। ফ্রম থেকে, কত থেকে, অ্যামাং মোর দেন 400 অ্যাপ্লিক্যান্ট, 400-এরও বেশি আবেদনকারী থেকে তাকে নির্বাচন করা হয়েছে। এখানে আমাদের ডাবল প্রিপোজিশন হয়েছে। ডাবল, একটা প্রিপোজিশন আর একটা প্রিপোজিশন। ফ্রম থেকে, এখানে যেহেতু অনেকের মধ্যে থেকে একজনকে নির্বাচন করা হয়েছে, সেজন্য আবার অ্যামাংটা হয়েছে। আর দুজনের মধ্যে যদি একজন হয়, সেজন্য আমাদের হয় বিটুইন। মানে দুজনের মধ্যে যদি হয় বিটুইন, আর দুইয়ের অধিক যদি হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যামাং। এই জন্য যেহেতু 400-এরও বেশি, সেজন্য আমাদের এখানে 400। আর সংখ্যার আগে ব্যবহার হয় মোর দেন অথবা লেস দেন, মোর দেন অথবা লেস দেন ব্যবহার হয়। আচ্ছা, এখন তাকে নির্বাচিত করা হয়েছে অলরেডি, ঠিক আছে। এজন্য হি হ্যাড টু আন্ডারগো অথবা শি হ্যাড টু আন্ডারগো, তাকে মধ্য দিয়ে যেতে হয়েছিল। হ্যাভ টু, হ্যাড টু, এটা হচ্ছে মডাল ভার্ব। সেজন্য এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাকে মধ্য দিয়ে যেতে হয়েছিল। এই সিরিজ অফ ট্রেনিং, অনেকগুলো প্রশিক্ষণ, দ্যাট ইনক্লুডেড, তার মধ্যে অন্তর্গত কি কি ছিল, ওয়েটলেস ফ্লাইট, কিছু কিছু ট্রেনিং বা প্রশিক্ষণের কথা, যেটা হচ্ছে ওজনহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট। এগুলো, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, হ্যাঁ। আর তারপরে সেন্ট্রিফিউজ টেস্ট, সেন্ট্রিফিউজ শব্দটা দাগ দাও, আইসোলেশন শব্দটা দাগ দাও। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার দুইবার সেন্টেন্স মেকিং এসেছে, দুইবার আইসোলেশন শব্দ থেকে। ওয়েটলেস, ওজনহীন,
ফ্লাইট উড্ডয়ন, সেন্ট্রিফিউজ শুধু নাউন, রকেট থিওরি, স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং, এবং 120টা প্যারাশুট জাম্প তিনি দিয়েছিলেন। তারপরে পাইলট ট্রেনিং করেছিলেন। কিসে করেছিলেন? ইন MiG I2 জেট ফাইটার্স এর মধ্যে তিনি আহ তিনি হচ্ছে আরো প্রশিক্ষণ নিয়েছিলেন। তাহলে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের কথা এখানে বলা আছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, আমাদের এখানকার মধ্যে যে শব্দটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়েটলেস, আইসোলেশন, আন্ডারগো অর্থ হচ্ছে মধ্য দিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। তারপরে হচ্ছে সেন্ট্রিফিউজ, এবং হচ্ছে আর কোনো শব্দ নাই। ওকে, ঠিক আছে, পরে যাচ্ছি। Since the successful launch of the spacecraft Vostok 5 এর সফল উড্ডয়নের পর বা যাত্রার পর, অর্থাৎ যাত্রার পরে, কবে যাত্রা হয়েছিল? 1963 সালে 14 জুন তারিখের আগে অন হয়েছে। টেলিস্কোপ বিগিন প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট, তার নিজের ফ্লাইটের জন্য বা নিজের ভ্রমণের জন্য তিনি প্রস্তুতি শুরু করেছিলেন। এখানে সিন্স, সিন্স শব্দটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। কেন? কারণ প্রিপোজিশন যদি হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে নাউন অথবা নাউন ফ্রেজ হয়, নাউন অথবা নাউন ফ্রেজ হয়। কিন্তু সিন্স শব্দটা যদি আমাদের কনজাংশন হইতো তখন সাবজেক্ট এবং ভার্ব হইতো। দেখি আমরা এখানে কি আছে। সাকসেসফুল অ্যাডজেক্টিভ, লঞ্চ নাউন, অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5, ভস্টক 5, হ্যাঁ, ভস্টক 5-এ করে তার সফল যাত্রার সময়ে বা যাত্রার পরে সময়ে তিনি কি করেছিলেন? তিনি টেলিস্কোপ, এখানে এসে সাবজেক্ট ভার্ব আসছে, তার মানে এই অংশটুকুনের মধ্যে আমাদের নাউন এবং নাউন ফ্রেজ আসছে। তার মানে বিগেন, বিগিন আর একটা মানে একটা ভার্ব, যার পরে হচ্ছে আমাদের আইএনজি এবং আমাদের ইনফিনিটিভ দুইটাই হয়। তাহলে কখন কোনটা হবে? মনোযোগ দিয়ে শোনো। আইএনজি যদি হয় তখন হচ্ছে কাজটার সাথে সাথে বোঝাবে, সাথে সাথে। আর যদি ইনফিনিটিভ হয় বর্তমান, ফিউচার বা একটু পরে হতে পারে, বা ভবিষ্যতে হতে পারে, একটু পরে অথবা পরবর্তী সময় হতে পারে। তার মানে যখনই তিনি যে ভস্টক 5 যাত্রা শুরু করছে ঠিক সেই সময়ে, মানে সাথে সাথে তিনি নিচের ভ্রমণের জন্য যাত্রা শুরু করেন। এই জন্য আমাদের এখানে আইএনজিটা হয়েছে। ফর প্রিপোজিশন হার আমাদের কি হয়েছে? ডিটারমিনার। ওন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখান থেকে ওন শব্দটা থেকে প্রশ্ন আসে প্রায়। এটা কোন ধরনের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ? এটাকে বলা হয় এমফেসিস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এমফেসিস যেটাকে জোর প্রদান করা হয় নিজের। ও হার ফ্লাইট বললে হয়তো তার ভ্রমণের জন্য, তার নিজের ভ্রমণের জন্য বা নিজের যাত্রার জন্য তিনি তিনি হচ্ছে প্রস্তুতি শুরু করেছিলেন। অন দা মর্নিং, এখানে দেখো ইন দা মর্নিং না, অন দা মর্নিং। কেন? কারণ পরবর্তীতে আরেকটা সময় আসছে। অন দা মর্নিং অফ 16 জুন 1963 সালে 16 জুন তেরেস্কোবা এন্ড হার বেকআপ কসমোনেট, তার সাথে সহচারী যে নভোচারী রয়েছে তার নাম কি ছিল? সোলোভিয়া। ওয়ার ড্রেসড, তাদেরকে পোশাক পরিধান করা হয়েছিল, ড্রেসিং অ্যাপ্রোপ্রিয়েট হয়। স্পেস স্যুট, নর্মাল স্যুট পরিধান করা হয় নাই। মহাশূন্যে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো পরিধান করা হয়েছিল। এন্ড টেকেন টু, এন্ড নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? টুটা মাথায় রেখো, টেকেন টু স্পেস শাটল লঞ্চ প্যাড বাই বাস, একটি বাসে করে। কোথায় যাওয়া বোঝাতে, কোথায় যাওয়া বোঝাতে আমাদের বাই হয় প্রিপোজিশন, বাই হয় প্রিপোজিশন। তার মানে এখানে আমাদের বাই বাস। তার মানে তুমি যদি ট্রেনে করে যাও, বাই ট্রেন, ঠিক আছে, বাই ট্রেন। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে তাকে বাসে করে যেখান থেকে হচ্ছে, ধরো একটা প্লেস, এখানে তিনি আছেন, ধরো তিনি আছেন চট্টগ্রামে। এখন চট্টগ্রামে তো হচ্ছে ধরো চট্টগ্রাম না, চাঁদপুরে আছেন। এখন বিদেশে যাওয়ার জন্য চাঁদপুর থেকে কি ইয়া পাওয়া যাবে? বিদেশে যাওয়ার জন্য চাঁদপুর থেকে কি বিমান আছে? নাই। তাহলে বিমানে যেতে হলে কি করতে হবে? তাকে আসতে হবে ঢাকা। তার মানে সেম ভাবে ঢাকা থেকে, চাঁদপুর থেকে তিনি বাসে করে যেখান থেকে হচ্ছে উড্ডয়ন করবেন সেখানে এসেছেন। এই লঞ্চ প্যাড সেটাই, হ্যাঁ। আচ্ছা, এখন এতটুকু আমি পড়ালাম, এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আস্তে আস্তে পড়াইছি আমি অনেক, প্রশ্ন থাকলে বলো।
হ্যাঁ স্যার প্রশ্ন। ভেলিতে অষ্টক পাচে করে গেছিলেন। হ্যাঁ, অর্থাৎ মহাশূন্যে বাসে করে যান নাই, যেখান থেকে উড্ডয়ন করবেন সেখান পর্যন্ত বাসে করে গেছেন। স্যার আমি বলতেছি উনি কি ভস্টক পাচে করে গিয়েছিলেন সেইটা বলছি স্যার। বছর সিক্স। সিক্সে করে গেছেন। বছর ফাইভ তো তার আগের জন যিনি গেছেন উনি। এটা ও পরবর্তী এই যে, কই পরবর্তীতে এই যে বছর সিক্স লঞ্চ ফর্টলেসলি পরবর্তীতে আসবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার হিউম্যান বিইং এটা তো ফুলটা একটা নাউন বুঝাইতেছে, তা তারপরে ইনফিনিটিভ হইলো কেন, পার্টিসিপল না হয়? আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর প্রশ্ন করেছো। এরকম কিছু বিষয় আছে, ধরো আহ এটা নিয়ে আসি আমি এখানে। হ্যাঁ, এই এখানে তো না। হ্যাঁ, দ্য ফার্স্ট হিউম্যান বিং, যিনি ছিলেন প্রথম মানুষ, যিনি। এরপরে দেখো আইএনজি যদি আরেকটা ট্রাভেলিং যদি নিয়ে আসো, তাহলে কি সুন্দর হয়? বিং ট্রাভেলিং আবার, তো সেন্টেন্সটা সুন্দর হচ্ছে না, তাই না? তো এই জন্য এখানে সুন্দর করে নিয়ে আসছে, যিনি ভ্রমণ করেছেন। করেছিলেন কোথায়? টু ট্রাভেল আউটার স্পেস, যিনি মহাশূন্যে ভ্রমণ করা। আর বাইতে আরেকটা জিনিস হচ্ছে ভ্রমণ করা অর্থ এখানে আসছে। এখানে আমাদের আইএনজি দিলেও হয়, তবে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বা সুন্দরের জন্য এখানে আমাদের কি হচ্ছে? স্যার উদ্দেশ্য বোঝাচ্ছে না। উদ্দেশ্য। না, এখানে উদ্দেশ্যটা বোঝাচ্ছে না। এখানে হচ্ছে 1961 সালে মহাশূন্যে ভ্রমণ করা প্রথম ব্যক্তি, বুঝাতে। অর্থাৎ দেখা যায়, হ্যাঁ, নাউন যদি হয়, ক্রিয়ার সাথে যদি হয় করা, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ জিরেন্ট দুইটাই ব্যবহার করতে পারি। হ্যাঁ, ভ্রমণ করা বুঝাতে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের, যেহেতু আগে হচ্ছে আমাদের আইএনজি আছে, এই জন্য ট্রাভেলিংটা ব্যবহার করে নাই, এখানে টু ট্রাভেল আছে। হ্যাঁ, আর সোশ্যাল বিং, হিউম্যান বিং, এরকম ভাবে হচ্ছে আমাদের মানুষকে বোঝায়। ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? এনি কোশ্চেন্স? আচ্ছা, আমি সামনে আগে যাই, তাহলে সামনের দিকে চলে যাই। ওকে, দেখো আফটার কমপ্লিটিং, আফটারটা হচ্ছে প্রিপোজিশন, এর জন্য আমাদের এরপরে আইএনজি হয়েছে। হার কমিউনিকেশন এন্ড লাইফ সাপোর্ট সেক্স, তার যোগাযোগ এবং লাইফ সাপোর্ট পরীক্ষা নিরীক্ষা করা সম্পন্ন করার পরে শি ওয়াজ সিলড, সিলগালা করে দেওয়া বলে না, সিলগালা, তাকে প্রবেশ করে দেওয়া হলো ইনসাইড, ভিতরে। কিসের ভিতরে? ভস্টক সিক্স, মানে তিনি যেটাতে যাবেন, যেটা দিয়ে উড্ডয়ন করবেন। ফিনিশিং টু আওয়ার, এখান থেকে অনেকের প্রশ্ন হয় ফিনিশিংটা কি। ফিনিশিংটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, আমি লিখে দিচ্ছি এটা। পার্টিসিপল কেন? কারণ আমাদের এখানে ভস্টক সিক্স সাবজেক্ট, আর ফোর্থলেসলি এটা হচ্ছে, সরি, লসটা হচ্ছে ভার্ব, ভার্বে টু, আর ফোর্থলেসলি হচ্ছে অ্যাডভার্ব, এল ওয়াই আছে অ্যাডজেক্টিভের পরে। তাহলে সম্পূর্ণ 2 ঘন্টা উল্টা গণনা সম্পন্ন করার পরে, ধরো 9, 8, 7, 6, 5, এরকম ভাবে যে শূন্য, এরকম ভাবে যে উল্টা আসে, এটাকে বলা হয় কাউন্ট ডাউন। তার মানে 2 ঘন্টা উল্টা গণনা করার পরে, এটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। তার মানে 2 ঘন্টা আর দুইটার মিলে হচ্ছে আমাদের এই ভার্ব তথা পার্টিসিপলের অবজেক্ট। 2 ঘন্টা উল্টা গণনা সম্পন্ন করার পরে ভস্টক সিক্স ত্রুটিহীন ভাবে জবটা করেন। এখানে আমরা দেখছি এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। ফল্ট নাউন, ফল্টলেস অ্যাডজেক্টিভ, ফল্টলেসলি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব করি, আর নাউনের শেষে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব করি, সরি অ্যাডজেক্টিভ করি। ঠিক আছে। দো যদিও, এখান থেকে দেখো প্রশ্ন আসছে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, দো যদিও তেরেস্কো বা এক্সপিরিয়েন্স, তিনি হচ্ছে মুখোমুখি হয়েছিলেন নওশিয়া, বমি বমি ভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল নওশিয়া শব্দের স্পেলিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে নওশিয়া শব্দটার স্পেলিং শব্দটা এসেছিল। তিনি বমি বমি অনুভব করেছিলেন, অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট, শারীরিক
অস্বস্তি, ফিজিক্যাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডিসকমফোর্ট শব্দটা নাউন। আর কমফোর্টেবল যদি হয় এবল যুক্ত করো, তার মানে আমাদের অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ হতো। ফর মাস্ট অফ দ্য ফ্লাইট, উড্ডয়নের বেশিরভাগ সময়ে, মাছ মানে মানে এখানে এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে মাছটা। অফ দ্য ফ্লাইট, ফ্লাইটটা নাউন। শি অরবিটেড, এখান থেকে আবার এই বছর প্রশ্ন এসেছিল, শূন্যস্থান এখানে দিয়েছিল। শি অরবিটেড, তিনি প্রদক্ষিণ করেছিলেন, এটা ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার্ব। তিনি প্রদক্ষিণ করেছিলেন দ্য আর্থ 48 টাইমস, 48 বার। টাইম অর্থ সময়, টাইম অর্থ সময়, সময় যখন হয় তখন সেটা হয় আনকাউন্টেবল নাউন। আর টাইম অর্থ যখন হয় বার, তখন সেটা আমরা হয় কাউন্টেবল নাউন। এজন্য আমাদের টাইম থেকে টাইমস হয়েছে 48 বার। টাইম অর্থ সময়, যখন এটা অর্থ হয়, টাইম অর্থ হয় সময়, তখন এটা হয় আনকাউন্টেবল নাউন। যখন এটা অর্থ হয় বার, তখন কোন নাউন হয়? বার অর্থ হলে কোন নাউন হয় বাবা? বলো কোন নাউন হয়, কমেন্টে লিখো একটু। এবছর যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ক অর্থ কাজ, আর ওয়ার্কস অর্থ হচ্ছে সাহিত্যকর্ম। ওয়ার্ক অর্থ যখন কাজ হয় তখন হয় কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। আর যখন সাহিত্যকর্ম হয় তখন হয় এটা সাহিত্যকর্ম, তখন হয় কাউন্টেবল নাউন। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে এসেছিল, ঠিক আছে। হেয়ার অর্থ চুল, কাউন্টেবল নাউন। আর চুলের সকল চুল বুঝাতে আবার আনকাউন্টেবল নাউন হয়, একটা চুল বুঝাতে বা নির্দিষ্ট চুল বুঝাতে ইয়া হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা। আমাদের মেইনলি দুটো শব্দ গুরুত্বপূর্ণ হয় এখান থেকে, বাকিগুলো হয় না। স্পেন্ড, কাটিয়েছিলেন, এই ওয়ার্ডটা দেখো, এবং এটা যেহেতু ফার্স্ট টেন্সের মধ্যে ভি টু তে আছে, এন্ড এর পরেও ভি টু তে রয়েছে। অলমোস্ট 3 days ইন স্পেস, মহাশূন্যে প্রায় 3 দিন কাটিয়েছিলেন। অলমোস্ট অ্যাডভার্ব, থ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভ সংখ্যাবাচক, ডেজটা হচ্ছে নাউন, ডেজটা নাউন। উইদিন এ সিঙ্গেল ফ্লাইট, এরকম একটা ভ্রমণে বা একটা উড্ডয়নে, এটা হচ্ছে নাউন। শি লগড মোর দেন ফ্লাইট টাইম দ্য কম্বাইন্ড টাইমস অফ অল, দেখো, আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, ওই তারিখের পূর্বে আমেরিকার সমস্ত নভোচারীরা যত সময় উড্ডয়ন করেছিল, সেই সময় থেকে তিনি বেশি সময় উড্ডয়ন করে একটা লকড করেছিলেন। মানে তিনি এটা লক করা মানে হচ্ছে, ধরো আমরা ফেসবুকে যখন লগ ইন করি, লগ ইন করলে আমার ইনফরমেশন গুলো কি করি, জমা করি, জমা করার মাধ্যমে কি করি, জমা করার মাধ্যমে আমি সেখানটার মধ্যে তালিকাভুক্ত হই, তাই না? তার মানে তিনি তা করেছেন, তার মানে তিনি তালিকাভুক্ত হয়েছেন বেশি সময়, তিনি করেছেন এখন, অথবা রেকর্ড স্থাপন করেছেন, এটাও বলতে পারো। তালিকাবদ্ধ হয়েছেন অথবা রেকর্ড স্থাপন করেছেন বেশি সময়। তাহলে এখানে আমরা একটু দেখি, এটা হচ্ছে ভার্ব। মোর ফ্লাইট টাইম, মোর ফ্লাইট টাইম দেন দ্য কম্বাইন্ড টাইমস, সমন্বিত বার থেকে বা সময় থেকে, এটা বার। অব অল আমেরিকান, আমেরিকান এটা অ্যাডজেক্টিভ, অ্যাস্ট্রোনটস নাউন, হু এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা অ্যান্টিসিডেন্ট, ফ্লাই, ফ্লাই এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর ফ্লু, FLEW ফ্লু, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, বিফোর দ্যাট ডেট ওই তারিখের পূর্বে। টেলিস্কোপ মেনটেন, তিনি বজায় রেখেছিলেন এ ফ্লাইট লগ। আগেরটাতে দেখো আমাদের লগ, এখানে কিন্তু নাও, এখানে কিন্তু ভার্ব, কিন্তু এখানে এসে এটা কি হয়ে গেছে, এখানে এসে এটা বলে, এখানে সেটা কি হয়েছে, লগটা এখানে এসে, লগটা এখানে এসে কি হয়েছে, নাউন হয়েছে। শি টুক ফটোগ্রাফস অফ দ্য হরিজন, হরিজনে তিনি ছবি তুলেছিলেন। এন্ড হুইচ ওয়ার, যে ছবিগুলো পরবর্তীতে ইউজড হয়েছিল, ব্যবহৃত হয়েছিল, টু আইডেন্টিফাই, শনাক্ত করতে, ইউরোজের লেয়ার্স উইদিন দা অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের বায়ুমণ্ডলের লেয়ার, এরকম 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 বিভিন্ন লেয়ার রয়েছে, কোন মণ্ডলে কি আছে, সেই লেয়ারে কোন কোন ধরনের আমাদের
বায়ুমণ্ডলে কি ধরনের বাতাসগুলো রয়েছে সেগুলো শনাক্ত করতে এটা ব্যবহৃত হয়েছিল। আচ্ছা, এখানে এসে আমরা একটু আসি গ্রামাটিক্যাল ব্যবহারে। সেটা ইউজ টু। ইউজ টুর পরে স্বাভাবিকভাবে আমি আগেও বলেছিলাম ভার্বের 1 নম্বর ফর্ম হয়। আমরা এটা আগে বলেছিলাম বি ইউজ টুর পরে অথবা বিকাম ইউজ টু, গেট ইউজ টু। বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু। বি, বিকাম, গেট, বিকাম এবং গেট ইউজ টু যদি হয়, গেট ইউজ, গেট তো দেখলামই আমি। গেট ইউজ টু যদি হয় এরপরে হয় আইএনজি, আইএনজি হয়। কিন্তু আবার এখানে দেখো, এখানে বি ইউজ টুর পরে কি হয়েছে, বি ইউজ টুর পরে এখানে কি হয়েছে, বেস ফর্ম হয়েছে। রিজনটা কি? রিজন হচ্ছে এটার পূর্বে যদি সাবজেক্ট হয় মানুষ, মানুষ, ব্যক্তি, তাহলে এখানে আইএনজি হবে। যদি সাবজেক্ট হয় বস্তু, এরপরে বেস ফর্ম হবে। প্যাসিভ হবে তথা, এই সেন্টেন্সটা তথা প্যাসিভ বাক্য। দেখো, তার মানে এই ছবিগুলো ব্যবহৃত হয়েছিল, সাবজেক্ট হচ্ছে ছবি। এই জন্য আমাদের এখানে কি হয়েছে, এবং দেখো এখানে বস্তু হুইচ আছে, হুইচ বস্তুকে ডিফাইন করে। এই জন্য আমাদের এখানে এটা কি হচ্ছে, বস্তু হওয়ার কারণে আমাদের ভার্বের পরবর্তী টুর পরে বেস ফর্ম হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, ভস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভস্টক, সর্বশেষ ভস্টক ফ্লাইট উড্ডয়ন, যেটা লঞ্চ 2 days আফটার ভস্টক 5, যেটা ভস্টক 5 এর 2 দিন পরে উড্ডয়ন করেছিল বা যাত্রা করেছিল, বা যাত্রা প্যাসিভ হয়েছে এখানে। হুইচ ক্যারিড দ্য ভ্যালারি, ভ্যালারি বিকপস্কি নিয়ে হয়েছিল ইন্টু আ সিমিলার অরবিট, একই অরবিটে। অরবিট আগে ছিল আমাদের ভার্ব, এখানে ছিল অরবিটটা হচ্ছে নাউন, একই। ফর আ 5 days, 5 দিনের জন্য। ল্যান্ডিং 3 years আফটার টেলিস্কোপা, কিন্তু 2 দিন আগে যাওয়ার পরেও দুই কয়েক ঘন্টা পরে সেটা অবতরণ করেছিল। ল্যান্ডিং মানে অবতরণ করা, সে অবতরণ করেছিল 3 ঘন্টা পরে। আর এখানে এই বিষয়টা দেখো, দ্য টু ভেসেলস, দুইটা দুইটা ভেসেলস মানে নভোযান, অ্যাপ্রোচড কাছাকাছি ছিল, ইচ আদার উইদিন 5 কিলোমিটার এট ওয়ান পয়েন্ট, এক সময়ে মাত্র 5 কিলোমিটার দূরে একে অপরের কাছে ছিল। কারণ দুজনে দুজনে যদি হয়, দুইজন দুজনকে যদি লাভ করে, দুইজনের মধ্যে যদি লাভ হয় ইচ আদার, আর দুইয়ের অধিক যদি হয় সেক্ষেত্রে ব্যবহার হয় ওয়ান অ্যানাদার, অ্যান্ড আদার। দুজনের মধ্যে লাভ হলে কি হয়, ইচ আদার, দুইয়ের অধিক হলে ওয়ান অ্যানাদার। বুঝছো? টুইজ, টুইজ কোম্পানি থ্রি ইজ নান, একটা প্রভাব পড়েছো না তোমরা? টুইজ কোম্পানি থ্রি ইজ নান পড়েছো? দুইজনে ভালোবাসা, তিনের অধিক, যদি দুইয়ের অধিক যদি হয় সেখানে হয় ভণ্ডামি। ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমরা এখানে কি হয়েছে, আমাদের ইচ আদার হয়েছে, হ্যাঁ। তারপরে দেখছি আমরা, অ্যান্ড ফ্রম স্পেস তেরেস্কোভা কমিউনিকেটেড, তিনি যোগাযোগ করেছিলেন উইথ, তার সাথে, আমরা ভিকোভিস্কির সাথে যোগাযোগ করেছিলেন, অ্যান্ড দ্য সোভিয়েত লিডার ক্রুশ্চেভ বাই রেডিও। কোনো কিছুর মাধ্যমে যখন যোগাযোগ করা হয় তখন বাই হয় প্রেপোজিশন। মাচ লেটার, দুইটাই অ্যাডভার্ব। ইন 1977 তেরেস্কোভা আর্নড, তিনি অর্জন করেছেন ডক্টরেট ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে। তিনি, এর দরকার নেই এগুলোর আফটারওয়ার্ডস, তারপরে, এটাও অ্যাডভার্ব। তারপরে শি টার্ন টু, এটা মাথায় রাখো, তিনি যোগদান করেন, টার্ন টু তিনি যোগদান করেন, হ্যাঁ। তিনি যোগদান করেন, কিসে যোগদান করেন, ইনটু পলিটিক্স, পলিটিক্সে। টার্ন টু, এটা ওয়ার্ডটা মাথায় রাখো, টার্ন টু যোগদান করা। ডিউরিং দ্য সোভিয়েত রেজিম, সোভিয়েত শাসন আমলে, রেজিম শব্দটা দাগ দাও, অর্থাৎ শাসন, তার মানে সোভিয়েত শাসন আমলে। শি বিকেম, তিনি হয়েছিলেন, ওয়ান অফ এর পরে প্লুরাল কমন নাউন হয়, সেজন্য আমাদের এখানে হয়েছে প্লুরাল নাউন হয়েছে, অফ দ্য সুপ্রিম সোভিয়েত, সুপ্রিম সোভিয়েতের একজন সদস্য হয়েছিলেন। আমরা জাস্ট রিজিম শব্দটা এর দাগ দেবো, এটা মাথায় রাখবো, আর টার্ন টুটা মাথায় রাখবো অবশ্যই। আচ্ছা, নাও দিস লিভিং লিজেন্ড, লিভিংটা এখানে অ্যাডজেক্টিভ তথা পার্টিসিপল। এই জীবন্ত কিংবদন্তি ইজ দ্য মেম্বার লোয়ার হাউস অফ রাশিয়ান লেজিসলেচার, রাশিয়ার আইনসভার, লেজিসলেশন মানে হচ্ছে আইনসভা, রাশিয়ার আইনসভার একজন নিম্ন কক্ষের একজন সদস্য। লিভিংটা জীবন্ত, লিজেন্ড কিংবদন্তি। অন হার কত 70তম জন্মদিনে শি ওয়াজ ইনভাইটেড বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার, বর্তমানে তিনি হচ্ছে প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট, বর্তমানে তিনি একজন প্রেসিডেন্ট। তৎকালীন সময় 2013 সালের কথা বলতেছে এটা, বা 14 সালের কথা, 14 সালের দিকে কথা বলছিল। তো ভ্লাদিমির পুতিন কর্তৃক আমন্ত্রিত হয়ে তিনি কি বলেছেন, তিনি প্রকাশ করেছিলেন হার ডিজায়ার, তার ইচ্ছা, এটা নাউন, এখানে নাউন। আর আমাদের ডিজায়ারের পরে ভার্ব হোক কিংবা ইনফিনিটিভ, আমাদের নাউন হোক, দুইটার পরে হয় ইনফিনিটিভ হয়, এজন্য আমাদের ফ্লাই হয়েছে। টু মার্স, টু মার্স, কোথায় যাওয়ার জন্য? মঙ্গলে, ইভেন ফর এ ওয়ান ওয়ে ট্রিপ, যদিও এটা একপাক্ষিক ভ্রমণ। এখন যদিও এটা একপাক্ষিক ভ্রমণ, তারপরে তিনি যেতে চেয়েছেন, অর্থাৎ সেখানকে ধরো আমি মঙ্গলে গেলাম, সেখান থেকে আর ফেরত আসতে পারবো না, পৃথিবীতে আসতে পারবো না, তারপরে তিনি চেয়েছিলেন। তার মানে আমরা এখানকার মধ্যে যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে ডিজায়ারটা নাউন, এরপরে হচ্ছে এখানে নাউন, এরপরে কি হয়, টু হয় বা ইনফিনিটিভ হয়, মার্স, মার্স শব্দটা হচ্ছে আমাদের নাউন। মার্স শব্দটা কি বলেন তো? নাউন। আমরা পৃথিবীতে একটি আছে যত, এর পূর্বে কি ব্যবহার করি? আমার আম্মু চা দিয়া গেল, বুঝছো? পৃথিবীতে একটি আছে যত, এর পূর্বে কি ব্যবহার করি? কিন্তু মার্সের আগে কি বসবে না? এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে একটি আছে যত, আমরা ব্যবহার করি কি ভাইয়ারা পুরা? হুবহু সেন্টেন্সটা দিয়ে দিবে, আর এখানে হুবহু সেন্টেন্সটা দিয়ে দিবে, দিয়ে এখানে শূন্যস্থান দিয়ে দিবে। তুমি তো ভাববা মঙ্গল তো পৃথিবীতে একটি আছে, পৃথিবীতে একটি আছে যত, সেটার পূর্বে কি ব্যবহার করি আমরা? কিন্তু আমাদের মার্চের আগে কি বসবে? মার্চের আগে কোনো ইয়া বসবে? বলো, মার্চের আগে কোনো আর্টিকেল বসবে? বলো, বসবে? বসবে না। আচ্ছা, মার্চ শব্দটা আমাদের নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফর্মটা কি? মার্শান, MARTIAN, মার্শান। এটাকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। কি বলা হয়, লেখাটা বোঝা যায় কিনা আমি বুঝি নাই। ল্যাটিন অ্যাডজেক্টিভ। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টপিকটা থেকে, এবং এটা টেক্সট বুক থেকে আসছে, এটা 2021-22 সেশনে আসছে, এবং এটা টেক্সট অ্যাক্সেস ছিল, হুবহু ছিল। 30 নম্বর MCকিউ আমার তখন মনে আছে। আচ্ছা, এখন তোমরা লেখো সানের অ্যাডজেক্টিভ ফর্মটা কি? সানের অ্যাডজেক্টিভ ফর্মটা কি বলো? লিখতে হবে, কারণ এটা অ্যাভেলেবল, সবাই জানার কথা। আমি একটু চা খেয়ে নিচ্ছি ইন দ্য মিনটাইম। সানি, হ্যাঁ হ্যাঁ, লেখনা চিত্র বলো। আরে রোদ কেনা বুঝেছো বাবা? সোলার, সোলার। মুনের অ্যাডজেক্টিভ ফর্মটা কি? মুন, ফারিয়া মশে, থ্যাংক ইউ, হয়েছে তো। মুন, মুন। মুনের অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে লুনার। এটা আমি পড়াবো, আমরা ইয়াতে পড়াবো, আমরা যখন অ্যাডজেক্টিভ পড়াবো তখন এটা আমি পড়াবো, গ্রামার হ্যাক্সের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। আচ্ছা, চাওলা সম্পর্কে একটু বলি। চাওলা ওয়াজ বর্ন কেন হয়েছে বুঝতে পারছেন? কার্নাল ঠাকুর বালনিকেতন স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। কার্নালে জন্মগ্রহণ করেছেন। আমাদের আমাদের কি জায়গার আগে ইন হয়ে আছে, বড় জায়গা। শি কমপ্লিট হার আর্লিয়ার, আর্লিয়ার এর অ্যাডজেক্টিভ, আর স্কুলিং শব্দটা বুঝতে পারছেন, নাউন। তার প্রাথমিক পড়াশোনা তিনি শেষ করেছিলেন এট লোকাল স্কুল, স্কুলটার নাম ছিল ঠাকুর বালনিকেতন স্কুল। তো স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করেছেন। শি ওয়াজ এ ফার্স্ট ইন্ডিয়ান বর্ন উইমেন, প্রথম ভারতবর্ষে বা ভারতের জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে তিনি মহাশূন্যে, এবং হচ্ছে সেকেন্ড পার্সন ইন স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এই ভারতীয় উপমহাদেশে, সাবকন্টিনেন্ট মানে হচ্ছে উপমহাদেশ, মানে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ যে 4-5টা দেশ আছে সেগুলোকে বলা হয় সাবকন্টিনেন্ট। দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি মহাশূন্যে গিয়েছিলেন। আফটার গ্রাজুয়েটিং ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, আফটার প্রিপোজিশন, এরপর আইএনজি হয়েছে, জিরান হয়েছে, হ্যাঁ। তো 1982 সালে শেষ করার পরে শি মুভ টু
ইউনাইটেড স্টেটের আগে, দেশের আগে আর্টিকেল দিয়ে হয় না, কিন্তু নির্দিষ্ট কয়েকটা দেশ, সেগুলোর আগে আর্টিকেল দিয়ে হয়। সো ইউনাইটেড স্টেটস যদি হয় সেক্ষেত্রে হবে, ঠিক আছে। আর যদি আবার ইউনাইটেড স্টেটস অব, যদি আবার ব্রিটিশ যেটা আছে কিংডম, ইউনাইটেড কিংডম, সেটার আগে আর্টিকেল দিয়ে হবে। দ্য সেম ইয়ার মানে হচ্ছে একই সালে, মানে 1982 সালে তিনি আমেরিকাতে গিয়েছিলেন। এটা একটা মাথায় রেখো, হ্যাঁ, এটা জাস্ট আর্টিকেলটা মাথায় রেখো। বাংলাদেশের আগে আর্টিকেল দিয়ে হবে, বাংলাদেশের আগে, বাংলাদেশ যদি হয়, বাংলাদেশের আগে হবে না। আচ্ছা, তিনি অর্জন করেছিলেন হার মাস্টার্স ডিগ্রি। এটা দরকার নেই এগুলো। আহ ওকে, এখানে এখানে একটা বিষয় বলে দেই, যদি তুমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের খাতায় লেখা, রিটেনের খাতা যখন শুধু ঢাকা ইউনিভার্সিটি লিখলে হবে না, বা ডিইউ লিখলে হবে না, তখন তোমাকে লিখতে হবে ফ্রম দা ইউনিভার্সিটি অফ ঢাকা। এ দেখো, দি, এরপরে হচ্ছে, দেখো, দা ইউনিভার্সিটি অফ ঢাকা, এরকম ভাবে লিখতে হবে, দা ইউনিভার্সিটি অফ ঢাকা। ক্লিয়ার ভাই? বাক্যের মধ্যে যখন লিখবা কিভাবে লিখবা বলো, কিভাবে লিখবা? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি লেখো, কিভাবে লিখবা বলো? যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা লিখতে হয়, তাহলে কিভাবে লিখবা? শুধু ইউনিভার্সিটি অফ ঢাকা লিখলে হবে না, হ্যাঁ, দা ইউনিভার্সিটি অফ ঢাকা, আই রিপিট, সিদ্ধাতুল মুনতাহা লিখছো দা ইউনিভার্সিটি অফ ঢাকা, তারপরে হচ্ছে নুসাইবা লিখেছো ইউনিভার্সিটি অফ ঢাকা, দা ইউনিভার্সিটি অফ ঢাকা, রিটেনের খাতা যখন লিখবা দা ইউনিভার্সিটি অফ ঢাকা। ওকে। তো ঢাকার বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন কত, 1984 সালে। ভাই আমি টেক্সাসের কথা বলতেছি কি মেইনলি এখানে। লেটার পরবর্তীতে অ্যাডভার্ব, এটা শি ডিড হার পিএইচডি ইন এরোস্পেস। দেখো আবারও ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে তিনি, এটা দরকার নেই, এসবের দরকার নেই, অ্যাডমিশনের দরকার নেই এসবের। আচ্ছা দেখো, ডিটারমাইন্ড টু বি অ্যান অ্যাস্ট্রোনট, দেখো এখানে কি বলা হয়েছে, অ্যাস্ট্রোনট, তাই না? আর টেলিস্কোপ সম্পর্কে কি বলা হয়েছিল বলো? কসমোনাইট সম্পর্কে, টেলিস্কোপ সম্পর্কে কসমোনাইট শব্দটা বলা হয়েছিল। আচ্ছা, নভোচারী হওয়ার প্রতিজ্ঞা, ইভেন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার অন 1986 সালে 28শে জানুয়ারি, ডিজাস্টার চ্যালেঞ্জার হওয়ার পরে, অর্থাৎ ধরো একটা হচ্ছে নভোযান, এই নভোযানটা আমার সামনে, ধরো এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়টা অঘটন ঘটে গেছে না কিছুদিন আগে? হুম, কিছুদিন আগে একটা অঘটন ঘটে গেছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন একটা অঘটন ঘটায় ফেলছে কিছু ছেলে মেয়েরা, কিছু ছেলেরা। তো এই অঘটন ঘটানোর পরে অনেক মানুষই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গালি দিয়েছে, খুনি বিশ্ববিদ্যালয়, এই এই সেই এত কিছু। তারপরেও কিছু শিক্ষার্থী আছে যারা, যে না আমরা ডাবিয়ান হব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এই ডিটারমাইন্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে আমি নিজে তো হবো না, হ্যাঁ, আমারটা ঠিক থাকলেও হবে। তো সেইটার ডিজাস্টারটা 1986 সালে 28শে জানুয়ারি এরকমই সেম ভাবে মুখোমুখি হয়ে বা দেখিও, যেটা ব্রোক অ্যাপার্ট, ভেঙে চুরমার হয়ে গেছিল, ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, মা- কত সেকেন্ডে, 73 সেকেন্ড ইন্টু ইন্টু ইটস ফ্লাইট, এর উড্ডয়নের মাত্র 73 সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে গেছিল। এটা হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব। লিডিং টু দা ডেথ অফ 7 ক্রু মেম্বার, 7 জন নভোচারী যারা ছিল তারা সবাই মারা গিয়েছে। চাওলা জয়েন নাসা, তারপরেও চাওলা হচ্ছে নাসাতে যোগদান করেন, যেটা 1988 সালে। অ্যান্ড শি বিগেন ওয়ার্কিং, আইএনজি কেন হয়েছে হাসিব বলতো, হাসিব বল আইএনজি এখানে কেন হয়েছে, আনমিউট করে বল। পার্টিসিপল হ্যাঁ, হয়েছে। এই পার্টিসিপল হয়েছে, বিগেন এখানে পার্টিসিপল কিভাবে? কোনটা স্যার, বিগিন? বিগিনের পরে ওয়ার্কিং যে হয়েছে, এটা পার্টিসিপল কেন? না স্যার, জিরানো হবে, এটা বিগিন ওয়ার্কিং হ্যাঁ, অবজেক্ট হিসেবে বসছে। এখানে এনা ইনফিনিটিভ তো ব্যবহার করা যেত, আর এখানে তাহলে কেন আইএনজিটা? সাথে সাথে হয়ে গেলে ওয়ার্কিং হবে, আর
দেরি করে হলে বা ভবিষ্যতে হলে ইনফিনিটিভ হবে। ওকে, গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আরেকজনকে জিজ্ঞেস করবো। ওয়েট কর। মাশাআল্লাহ, এই তো সবাই অন্যরা কমেন্ট করছো। মেহেদী হাসান তামিম। তার মানে সাথে সাথে তিনি, মানে জয়েন করার সাথে সাথেই 1988 সালে জয়েন করার সাথে সাথে তিনি কাজ শুরু করেছিলেন অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, ওয়ার শি ডিড সিএফডি, একটা নাম কি এটা, কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স একটা পরীক্ষা। তিনি রিসার্চ করেছিলেন অন ভার্টিক্যাল টেক অফ। টেক অফটা হচ্ছে আমাদের নাউন, এন্ড ল্যান্ডিং এটা হচ্ছে নাউন। তার মানে ভার্টিক্যাল ভাবে, এই যে এইরকম ভাবে, যে ভার্টিক্যাল, ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে কিভাবে উড্ডয়ন করা যায়, আবার হচ্ছে কিভাবে ইয়া করা যায়। ভার্টিক্যাল কি উল্লম্ব কি এটাকে বলে না, এরকম ভাবে বলে। ভার্টিক্যাল কোনটা, বাঁকা ভাবে নাকি সোজা হয়ে? দাঁড়া, আমি একটু ডিকশনারি দেখে নি ভার্টিক্যাল কোনটা, আমি দেখে 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 লই। বাঁকা হয়ে বাংলা উল্লম্ব, কিন্তু আমার ইয়েটা মনে আসতেছে না কোন ভাবে উল্লম্ব। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভার্টিক্যাল ইমেজ, হ্যাঁ সোজা সোজা, তাহলে আমি প্রথম যেটা বলছি সেটাই, এই যে সোজা, এরকম ভাবেই। ঠিক আছে, উল্লম্ব। সো এরকম ভাবে কিভাবে উঠা যায় এবং অবতরণ করা যায়, এখন তো এরকম ভাবে, আগে হয়তো এই আস্তে করে এভাবে যেত। তো ভার্টিক্যাল টেক অফ, টেক অফটা হচ্ছে আমাদের উড্ডয়ন, আর ল্যান্ডিং মানে হচ্ছে অবতরণ, কিভাবে উল্লম্ব ভাবে খাড়া ভাবে অবতরণ এবং হচ্ছে আহ উড্ডয়ন করা যায়, সেই বিষয় নিয়ে তিনি একটা পরীক্ষা করেছিলেন নাসাতে। 1991 সালে তিনি ইউএসএ সিটিজেনশিপ পান। নাউন এটা। আহ স্টার্টেড হার কেরিয়ার, কেরিয়ার শব্দটা স্পেলিংটা মাথায় রাখবা। কেরিয়ার এটা হচ্ছে কেরিয়ার, আর একটা কেরিয়ার শব্দের বহন করার একটা রয়েছে। অ্যাজ আ নাসা অ্যাস্ট্রোনট, নাসার নভোচারী হিসেবে 1995 সালে শি ওয়াজ সিলেক্টেড, তাকে নির্বাচিত করা হয়েছিল ফর হার হার ফার্স্ট ফ্লাইট। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ফ্লাইট নাউন। 1996 সালে শি স্পোক, এখানে এই লাইনটা মাথায় রাখো। শি স্পোক, তিনি বলেছেন দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের কথাগুলো, ওয়াইল যখন ট্রাভেলিং, ওয়াইল এর পরে ভার্ব আসছে শুধু, এই জন্য আইএনজি হয়েছে, এই জন্য আইএনজি হয়েছে। আমি নেক্সট ক্লাসে কেন বলবো, এখানে মানে একটা ক্লাসে আমি বলবো, আমি যখন ক্লোজের ক্লাস নেব তখন এই ওয়াইল এর পরে কেন আইএনজি হয় এটা তোমাদেরকে ক্লাসে বোঝাবো, এবং এখানে ওয়াইলটা কেন থেকে যায়, ওয়াইল এটা কেন থেকে যায়, শুধু ওয়াইল না, আরো অনেকগুলো থাকে। while traveling the weightlessness of space, so এটা নাউন, এটাও নাউন। তো ওজনহীন উড্ডয়ন যখন তিনি ভ্রমণ করতেছিলেন, সেই সময় তিনি বলেছেন ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, তোমার পরিচয় তোমার বুদ্ধিমত্তাই তোমার পরিচয়। এটা হচ্ছে তোমরা এক্সপ্লানেশনের জন্য লিখবা, এক্সপ্লানেশন, এইচডব্লিউ থাকবে, আমি কালকে এটা পোস্ট করে দেবো, এক্সপ্লানেশনের জন্য লিখবা। ঠিক আছে। তো শি ট্রাভেল, কত, শি হ্যাড ট্রাভেল, তিনি মানে ভ্রমণ করেছিলেন 10.67 মিলিয়ন মাইলস, অ্যাজ মেনি অ্যাজ, দেখো 252 বার যেহেতু রয়েছে, 252 বার, এই জন্য 252 বারেরও বেশি তিনি অ্যারাউন্ড দা আর্থ, অর্থাৎ এই ধরো এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীতে 252 বার এরকম ভাবে প্রদক্ষিণ করতে যে সময় লাগে, এই সময় পর্যন্ত তিনি উড্ডয়ন করেন বা প্রদক্ষিণ করেন। আর ফার্স্ট স্পেস মিশন, এসটিএস নাম ছিল, 87 বিজ্ঞান শুরু হয়েছিল কবে, 19 নভেম্বর 1997 সালে। তার সাথে কে ছিল, আরো 6 জন নভোচারী, যেটা ছিল কোথা থেকে শুরু হয়েছিল, স্পেস শাটল কলম্বিয়াতে। অন হার ফার্স্ট মিশন লাস্টেড ফর, তার প্রথম মিশনটা হচ্ছে স্থায়ী হয়েছিল, লাস্ট মানে স্থায়ী হওয়া, আর এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন আরপি, এটা হচ্ছে নাউন। এটা স্থায়ী হয়েছিল 15 দিন, কতদিন যাবত বুঝাতে, হ্যাঁ যাবত বুঝাতে আমাদের কি হয়েছে এখানে, এই যে সংখ্যাটা হয়েছে 15 দিন 16 ঘন্টা 34 মিনিট 4 সেকেন্ড স্থায়ী হয়েছিল। আর শি ট্রাভেল, সেই সময় তিনি প্রদক্ষিণ করেছিলেন 6.5 মিলিয়ন মাইলস। শি ওয়াজ রেসপন্সিবল, তার দায়িত্ব ছিল, রেসপন্সিবল অর্থাৎ দায়ী, কিন্তু এখানে দায়িত্ব, তার দায়িত্ব ছিল রেসপন্সিবল ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর এটা যেহেতু প্রিপোজিশন এরপরে কি হয়, আর একটা নাউন ভার্ব আসলে সেটা আইএনজি হয়। তো তার দায়িত্ব ছিল ডিপ্লয়িং, স্থাপন করা, স্পার্টান স্যাটেলাইট, স্পার্টান স্যাটেলাইট হচ্ছে স্থাপন করা বা ঠিক করা।
ও চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, হুইচ ম্যালফাংশন, যেটা কাজ করেনি। ম্যালফাংশন, কাজ না করা। কাজ করছিলেন নেসেসিয়েটিং, যার জন্য প্রয়োজন হয়েছে স্পেস ওয়ার্ক মহাশূন্যে। ধরো এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা বাংলাদেশের কি আছে, বাংলাদেশের একটা স্যাটেলাইট আছে না, বঙ্গবন্ধু, আছে না? আছে। এটা তো নষ্ট হয়ে গেছে, এখন এটা এটা তো মহাশূন্যে আছে বা আকাশে আছে। তো এটা ঠিক করার জন্য সেখানে যাইতে হয়, গিয়ে এটা ঠিক করতে হবে, তাই না? তো এই জন্য মহাশূন্যে এখানে হাঁটতে হয়েছিল, মহাশূন্যের মধ্যে উঠে দেখা যাচ্ছে এটাই ঠিক করতে হয়েছিল। বুঝছো? আচ্ছা, যার জন্য প্রয়োজন হয়েছিল এটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, মানে পার্টিসিপাল এটা আহ যার তার সাথে কে কে ছিল, আরো দুইজন, একটা উইস্টার্ন স্কয়ার এবং টাকোদই নামে দুজন ব্যক্তি ছিল। ধর ফেলো স্টুডেন্ট, মানে সহযোগী নভোচারী, টু রিট্রাইভ দ্য স্যাটেলাইটটাকে রিট্রাইভ করার জন্য, রিট্রাইভ ঠিক করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এই ওয়ার্ডটা ইয়া করবা, সিনোনিম এর জন্য গুরুত্বপূর্ণ, সিনোনিম অ্যান্টোনিমের জন্য গুরুত্বপূর্ণ, স্পেলিং সেন্টেন্স মেকিং এর জন্য গুরুত্বপূর্ণ। এইটাও সেম, এস বি লিখে দিলাম আমি। দেন হচ্ছে ডেপ্লয়িং, এস বি। আর নেসেসিয়েটটা ভার্ব, এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি এর জন্য গুরুত্বপূর্ণ। ফেলো, এটা হচ্ছে আমাদের ভার্ব, ভোকাবুলারির জন্য গুরুত্বপূর্ণ। আবার তাকে নির্বাচিত করা হয়েছিল, তার দ্বিতীয় স্পেস মিশন 2007-এর। এখান থেকে ঢাকা বিউপিতে আসছিল। দেখো, দিস মিশন রিপিটেডলি ডিলেইড, দেরি হচ্ছিল কেন, দেখো, ডিউ টু প্রিপোজিশন। আমি এখান থেকে অনেক, মানে সবসময় আমি ধরে ধরে এখান থেকে পড়াই। ডিউ টু কারণে, স্কিজুয়ালিং কনফ্লিক্ট, সময় দ্বন্দ্বের কারণে, দ্বন্দ্ব, দ্বন্দ্ব, ঠিক আছে। কনফ্লিক্ট, স্কেজুলিং কনফ্লিক্ট, টেকনিক্যাল প্রবলেমস এবং আমাদের এবং হচ্ছে যান্ত্রিক ত্রুটির জন্য তিনি বারবার দেরি হচ্ছিল। এখন এখানে আসে স্কেজুলিং, এটা হচ্ছে আমাদের কনফ্লিক্টের নাউন, আর স্কেজুলিং শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ তথা পার্টিসিপল। তারপরে দেখো, এখানে হচ্ছে ডিউ টু, এটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, আবার এন্ডের পর একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড। ঠিক আছে। এটা কিভাবে বুঝলাম এটা অ্যাডজেক্টিভ, কারণ পরবর্তীতে আবার একটা আছে, দেখো টেকনিক্যাল শব্দটা আছে। তারপরে দেখো, 16 জানুয়ারি অন হয়েছে, কল্পনা ফাইনালি স্টার্টেড হার নিউ মিশন, নতুন মিশনে শুরু করেছিলেন, তার সাথে ছিল আরো 6জন নভোচারী। সে কেন উঠেছিল স্পেশাল ইলফ্যাটেড কেন বলেছিল, হতভাগা দুর্ভাগা, কারণ এটা ধ্বংস হয়েছিল পরবর্তীতে, দেখবো একটু পরে, হ্যাঁ। আচ্ছা, শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট, তিনি ছিলেন মিশনের একজন বিশেষজ্ঞ ছিলেন। চাওলাস রেসপন্সিবিলিটিস, চাওলার দায়িত্ব ছিল ইনক্লুডেড মাইক্রোগ্র্যাভিটি, ম্যাক্রো এক্সপেরিমেন্ট করা, ছোট ছোট বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে তার কাজ, মানে পরীক্ষা নিরীক্ষা করা। ফর হুইচ, যার জন্য দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্টস, প্রায় 80টির পরীক্ষা করেছিল, স্টাডিং গবেষণা করে। এটা হচ্ছে এখানে পার্টিসিপল, গবেষণা করে আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স। আর্থ মানে আমাদের পৃথিবী, এবং হচ্ছে স্পেস সায়েন্স, গবেষণা বিজ্ঞান নিয়ে গবেষণা করে। অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে এটা পরীক্ষা নিরীক্ষা করে। অ্যান্ড হেলথ, নভোচারীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা পরীক্ষা নিরীক্ষা করে, প্রায় 80টি পরীক্ষা নিরীক্ষা করে তিনি এটা পরিচালনা করেন। ঠিক আছে। আচ্ছা দেখো, আফটার এই 16 ডে, এটা অ্যাডজেক্টিভ, সাইন্টিফিক অ্যাডজেক্টিভ, 16 দিনে একটা বৈজ্ঞানিক মিশনের পরে ইন স্পেস মহাশূন্যে 2003 সালের 1লা ফেব্রুয়ারি অন হয়েছে, বুঝতে পারছো। কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড শব্দটা দাগ দাও, আমাদের এস বি লেখো। দাগ দিছো? আচ্ছা, তো আমাদের এই শব্দটা দেখো, ডিসইন্টিগ্রেট, ডিসইন্টিগ্রেট শব্দটা একটু দাগ দাও, ডিসইন্টিগ্রেট এস বি। ডিসইন্টিগ্রেট অর্থ হচ্ছে ভেঙ্গে চুরা, ভেঙ্গে, মানে ধরো ইন্টিগ্রেট শব্দটা হচ্ছে আমাদের এখানে আছে কত, ধরো আমি গ্রামার জি,
তারপর টেক্সট বুক, তারপর রিটেন, তিনটা একসাথে করে যখন করতেছি তখন এটাকে বলা হয় ইন্টিগ্রেশন একসাথে। আর এটাকে যখন আলাদা আলাদা করি করি ধরো গ্রামার আলাদা, টেক্সট বুক আলাদা, জি আলাদা, ভি আলাদা, ডিডব্লিউ আলাদা, এটা কি ইন্টিগ্রেশন হয়? ইন্টিগ্রেশন হয় না, আলাদা আলাদা বিচ্ছিন্ন। তার মানে আমাদের কলম্বিয়া যেই নবযানটা আছে সেটা হচ্ছে ভেঙে চুরমার হয়ে গেছিল, ভেঙে ভেঙে খণ্ডিত হয়েছিল। কোথায় পড়েছে? টেক্সাস, ডিউরিং ইটস রি এন্ট্রি, এর পুনঃপ্রবেশের সময়। অর দ্য আর্থ অ্যাটমসফিয়ার, পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায়, ধরো এটা হচ্ছে মহাকাশ, এখান থেকে আসার জন্য এখানে আসবে, এখানে আসার এই সময়ের মধ্যে সেটা ভেঙে চুরমার হয়ে গেছিল। ঠিক আছে। Although the crew, যদিও নভোচারী ইন কলম্বিয়া ইনক্লুডিং সরি অল দা, দো না, ক্রু ইনক্লুডিং চাওলা, চাওলা সহ সবাই মারা গিয়েছিল, ডাইড, মারা গিয়েছিল। অনলি দেখো 16 মিনিট প্রিয়র টু অর্থ হচ্ছে পূর্বে, প্রিয়রের সাথে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হয় টু, দেয়ার স্কেডিউলড ল্যান্ডিং, তাদের নির্ধারিত অবতরণের মাত্র 16 মিনিট পূর্বে, 16 মিনিট পূর্বে তারা মারা গিয়েছিলেন। এখানে টুটা প্রিপোজিশন। ঠিক আছে, মাত্র 16 মিনিট পূর্বে মারা গিয়েছিলেন। ওকে, পিরিয়ড টু এর দাগ দো, এখান থেকে প্রশ্ন এসেছিল বিওপি তে। এই পিরিয়ড টু দিয়ে প্রশ্ন, এখানে পুরো বাক্যটা ঠিক ছিল, জাস্ট পিরিয়ডের জায়গায় পিরিয়ড টু দিয়ে দাগ দিয়ে শূন্যস্থান দিয়ে তারপর প্রশ্ন করা হয়েছিল। বুঝছো ভাইয়া কি বলছি? সবটুকুন ঠিক ছিল, জাস্ট আমাদের পিরিয়ড টুর জায়গায় শূন্যস্থান দিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারপরে দেখো, ইনভেস্টিগেশন শোজ, আমাদের তদন্তে দেখা যায় যে দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই মারাত্মক, ফ্যাটাল শব্দটা দেখ দাও, এই মারাত্মক ঘটনাটি ঘটেছিল ডিউ টু কারণে, এটা প্রিপোজিশন, ড্যামেজ ইন ওয়ান কলম্বিয়াস উইং। ধরো এটা হচ্ছে একটা নবযান, এটা বাহিরে একটা এরকম ভাবে আমি এটা লিখেছি থ্রির মতো, এটা হচ্ছে ধরো একটা নবযানের উইং, ঢানা, কস্ট, যেখানকার এ পিস অফ ইনসুলেটিং ফোম ফ্রম দ্য এক্সটার্নাল, এই বাহির থেকে, এটা ধরো বাহিরের অংশ, এই বাহিরের অংশের একটা ফোম এসে ভিতরে ঢুকে গেছে। কিসের মধ্যে ঢুকছে তাও? ফুয়েল ট্যাঙ্ক, তেলের ট্যাঙ্কির মধ্যে ঢুকছে। তেলের ট্যাঙ্কি ভিতরে থাকে না? ভিতরে থাকে। তো এই বাহির থেকে, এটাকে বড় করে আমি আঁকি, ধরো এখানে বাহিরে আর তেলের ট্যাঙ্কি এখানে, এখন এখান থেকে ছোট একটা ফোম এই যে তেলের ট্যাঙ্কি এর মধ্যে এখানে ঢুকে গেছে। এখন এই পরিস্থিতি দেখে এখান থেকে একটু খালি হয়ে গেছে না? খালি হয়ে গেছে তাই না? খালি হয়ে গেছে। খালি হওয়ার কারণে, খালি হয়ে যাওয়ার কারণে দেখো পিলিং অফ ডিউরিং লঞ্চ, এবং এটা এই পিলিং অফ হয়েছে। পিল অফ শব্দটা কি জানো? পিল অফ শব্দটার মিনিং কি জানো? পিল অফ, খসে পড়া। পিল অফ অর্থ কি ভাইয়া? খসে পড়া, অর্থাৎ এই যে এখান থেকে এটা খসে এখানে পড়ে গেছে। ডিউরিং দ্য লঞ্চ, যাত্রার সময় বা উড্ডয়নের সময় এটা খসে পড়ে গেছে। হ্যাঁ, তো এই যে বাইরের বিষয়টা এখান থেকে পড়ে যাওয়ার কারণে এখানে একটু খালি হয়ে গেছে। ডিউরিং ইন্টেন্স হিট, তীব্র, ডিউরিংটা প্রিপোজিশন, ইন্টেন্স হিট তীব্র, এটা অ্যাডজেক্টিভ, হিটটা নাউন, রি এন্ট্রি। হট গ্যাসেস, গরম গ্যাস পেনিট্রেটেড, প্রবেশ করেছিল বা ঢুকে গেছিল। এই বাইরের যে গরম গ্যাসটা আছে সেটা ভিতরে ঢুকছে। ইন্টেরিয়র অফ দ্য উইং, ঢানার ভিতরে ঢুকে গেছে, ধরো এই বাইরে আর ঢানার ভিতরে ঢুকে গেছে। এন্ড ডিস্ট্রয়িং, যার পরিস্থিতিতে এই ধরো এখানে গ্যাস ঢুকে গেছে, যে সাপোর্ট স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা, যে ধরো এই গঠনটা, পুরো গঠনটা ভেঙে গেছে। কজিং দ্য রেস্ট অফ দ্য শাটল ব্রেকডাউন, পুরো ব্রেকডাউনটা চুরমার করে দেওয়ার জন্য, ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এটা গ্রুপ ভার্ব। এটাও, এটা পুরো যখন ভেঙে দেন চুরমার হয়ে গেছে, এই কারণে তারা মারা গেছে। বুঝছো? তাহলে আমাদের এখান থেকে হচ্ছে পেনিট্রেটেড, এস বি লেখো, এস বি, এটা হচ্ছে গ্রুপ ভার্ব, মুখস্থ করতেই হবে। দেন আমাদের কজিং, ডিস্ট্রয়িং, দুইটা পার্টিসিপল, আর হচ্ছে ইনসুলেটিং ফোম, রাখ দাও এটা, এক্সটার্নাল ফুয়েল, পিলিং অফ, খসে পড়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লঞ্চটা অবশ্যই নাউন, আর আছে কিছু? আর নাই। ওকে, এখন আসি হচ্ছে আমাদের এই ওয়ার্ড গুলো, এগুলো দিয়ে মাস্ট, এই যে আইসোলেশন দিয়ে সেন্টেন্স মেকিং করবা, এটা নাউন, সেন্ট্রিফিউজটা নাউন, স্পেসক্রাফট নাউন, লঞ্চ নাউন এবং ভার্ব দুইটাই হয়। ঠিক আছে, কসমোনেটটা নাউন, তারপর হচ্ছে স্পেস স্যুটটা নাউন,
এগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। ফরজ ফরজ 100% আসবে। সেন্টেন্স মেক করতে হবে, এগুলো দিয়ে 100% করতে হবে, হ্যাঁ। 100% এগুলো দিয়ে 100% আমাদের করতে হবে। আরো শব্দ আছে, আরো শব্দ এখানে আছে। আরো দেখি আর কোন শব্দ মিসিং আছে কিনা একটু দেখি তো আমি। আরো কিছু শব্দ থাকার কথা তো। হ্যাঁ আরো আছে তো। ওই এই তো, হ্যাঁ। এই যে নক্সের শব্দটি স্পেলিং এখান থেকে আসছে। এরোজল, রেজিম, হ্যাঁ, লিজিসপ্লেসার, অ্যাডপ্ট, ওয়েটেস, মেলফাংশন, ইনফ্লেটেড, ডিসইন্টিগ্রেট, সবগুলো শব্দ এখানে ইয়া করতে হবে, তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, দুইটা জনের মধ্যে দুইজনই ইঞ্জিনিয়ার ছিল। এই যে এখান থেকে হু। আচ্ছা, শি কেম ফ্রম অর্ডিনারি ফ্যামিলি, কার সম্পর্কে বলা হয়েছে? অর্ডিনারি, সাধারণ ফ্যামিলি থেকে। শি আর্ন পিএইচডি ডিগ্রি, দুজনে করেছিলেন। সিলেক্টেড ফ্রম, অ্যামাং, এটা দেখো। ইনভলভ ইন পলিটিক্স, কে হয়েছিল? মেড হিস্ট্রি, বোধ দুজনে করেছিল। ভ্যালেন্টিনা তেরেস্কোভা হচ্ছে ফার্স্ট উইমেন, হ্যাঁ, মহাশূন্যে যিনি পৃথিবীর মধ্যে। আর ইনি ছিলেন ভারতীয়, আমাদের ভারতের মধ্যে। তো এ হলো আমাদের আজকের প্যাসেজের অংশ। তো এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আরেকটা প্যাসেজ পড়ি, হ্যাঁ, একটু আরেকটু পড়ি, আরো আধা ঘন্টা পড়ি। আজকে একটু পড়ি একটু, হ্যাঁ, কি বলো?